আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি সূরা মুজাম্মিল আমাদের কাছে খুব পরিচিত একটি সূরা। সূরা মুজাম্মিল থেকে কিছু আয়াত পড়েছি। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কাজের নির্দেশ দিয়েছে। রাসূলকে যদি কোনো কাজের নির্দেশ দেওয়া হয়, সেই কাজগুলি শুধু রাসূল করবে না, আমরাও করব। আল্লাহ যেহেতু বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহর ভালোবাসার কথা বলতে চাও, তাহলে ফাত্তাবিউনি, রাসূলকে জানাই দিলেন, আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে এটা বোঝা যায় রাসূলকে করতে বলা মানে হলো এটা উম্মতের জন্য, উম্মতকে এই কাজগুলি দিয়ে দেওয়া হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন যে ইজতামাআত কুরাইশুন ফি দারিন নাদওয়া। দারুন নাদওয়া একটি পরামর্শ গৃহ মুশরিকদের জন্য। আরবের তখন মুশরিকরা একটা অধিবেশন বসত, সভা ডাকত, এটার নাম ছিল দারুন নাদওয়া, সংসদ অধিবেশন যেখানে হয়। তাদের সময় সেটাই সংসদ ছিল। সবার এলাকার গণ্যমান্য ব্যক্তিগত সেখানে আসতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ করার জন্য। দারুন নাদওয়াতে কুরাইশ বংশের সবাই একসাথে হয়েছে। এখন তাদের টেনশন হলো, মোহাম্মদ নামে একটা ছেলে যে আমাদের আছে, সে তো এতদিন যাই ছিল আমাদের সাথে ছিল, এখন বলতেছে সে নাকি নবী হয়ে গেছে। সে নাকি নবী হয়েছে, আসমান থেকে ফেরেশতা আসে, কিতাব নিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি। তো তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তাকে কিভাবে মানুষদেরকে তার থেকে ফিরিয়ে রাখা যায়। সিদ্ধান্তটা ভালো না খারাপ? কত মারাত্মক সিদ্ধান্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে ফিরিয়ে রাখতে চায়। তারা সিদ্ধান্ত নিল যে এই ঘরে বসে তারা পরামর্শ ডাকলো। তো একজন বলল যে তাকে আমরা সবাই মিলে কাহেন বলি। কাহেন মানে হলো গণক। তো যদি সবার কাছে প্রচার করি যে এটা একটা গণক, তাহলে মানুষ আর যাবে না তার কাছে। এটা একটা পলিসি তারা করলো। তো আরেক গ্রুপ বলতেছে লাইসা বি কাহেন, তোমরা যে তাকে গণক বলবে, আসলেও তো সে গণক না, তাহলে অন্যরা কেউ কি কয় না, তোমরা আরো ফাউল হয়ে যাবে, ফাউল, তোমরাই আসলে উল্টা হবে। কারণ লোকটা গণক না, তাকে গণক বলি কেন? আর গণক বলে যদি প্রচার করি, তাহলে তো হয়তো দুই চারজন আমাদের দলে থাকলে অনেক মানুষ মনে করুন না এটা তো আসলে হ্যাঁ আরেক শয়তান, গণক বলে কেন, এটা অ্যাকসেপ্ট হয়নি। তো আরেক গ্রুপ বলো কালু মাজনুন, কাজ করো আমরা তাকে বলি মাজনুন। মাজনুন মানে হলো পাগল। তাহলে পাগল বলি, তাহলে মানুষের আসবে না, পাগলের কাছে কে যায়? তো আবার তারাই আবার বলতেছে কালু লাইসা বি মাজনুন, সে এত সুন্দর সুন্দর কথা বলে, সে তো পাগল বলা যায় না। লোকটাকে পাগল বলে এটা সমাজের লোক খাবে না, খালি বললেই হবে নাকি? অনেক অনেক কিছু তো অনেকে খায় না, বুঝেন না? বলে লোকটা খুবই ভালো, কিন্তু একটু প্রবলেম, ওই প্রবলেম, এই প্রবলেম কয়, অন্যরা আবার খায় না। এটা তো খাওয়াও তো লাগবে। পরে আর কয় যে না এটা খাবে না। মাজনুন বললে এরকম একটা ভালো সুস্থ মানুষ, তাকে যদি আমরা পাগল বলে চালাই দেই, তো অনেকে এটা খাবে না। কালু লাইসা বি মাজনুন। তো কালু আরেক গ্রুপ বলবে তাহলে একটা কাজ করি, তাকে বলি সাহেব, জাদুকর। জাদুকর যদি বলে দেয় এটা মনে খাইতে পারে। তারা আবার বললো লাইসা বি সাহেব, আসলে সে তো কোনো সময় জাদু টাদু করতে দেখি না, তা আন্দাজে কেমনে জাদুকর কই কথাটা, এটা তো চলে না। এভাবে যখন কিছুই হলো না, ফাতাফাররাকাল মুশরিকুনা আলা যালিক, এই মতের ভিন্নতা তৈরি হয়ে গেল, একমত হতে পারলো না। এই খবরটা রাসূলের কাছে গেলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি তাজাম্মালা ফি সিয়াবিহি, তিনি এই সমস্ত এদের এই কথাগুলি শুনে চাদর গায়ে দিয়ে বসে, মানে ভালো লাগতেছিল না, কি কয় আমার, মানে নিজের কাছে একটু কষ্ট লাগতেছে। একসাথে ছিলাম 40টা বছর, একসাথে সবাই আমার ভালো বললো, সব আদর যত্ন করলো, আলামিন বললো, মালামাল রাখলো, সব ঠিকঠাক ছিল,
এখন এরা কি কয়েটি আমার পাগল করে এই চাদর গায়ে দিয়ে বসে চুপচাপ, ভালো লাগে না, অনেক সময় ভালো টালো না লাগলে বসে যায় চুপচাপ, এরকম বসে আছে। তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, জিবরিল আপনি যান আমার নবীকে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা, ডাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী, চাদর মুড়ি দিয়ে বসে থাকা ব্যক্তি। রাসূল চাদর মুড়ি দিয়ে বসে থাকছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই চাদর মুড়ি দিয়ে এর মানে হলো ইয়া আইয়ুহান নায়েম, নবীকে এটা বলতে চান আল্লাহ, হে নায়েম, নায়েম মানে ঘুমন্ত। আপনি যেভাবে চাদর মুড়ি দিয়ে বসছেন মনে হচ্ছে ঘুম ঘুম ভাব, ঘুমাইলে তো চলবে না, তাতে হবে তো যে জাগাবে সেই যদি ঘুমাই থাকে তাহলে তো আর চলবে না। এভাবে আল্লাহ ডাক দিলেন। আবার কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন এখানে আসলে মুজাম্মিল বলতে বোঝানো হয়েছে আল মুজাম্মিলু বিসিয়াবিহি, তিনি ঘুমন্ত ছিলেন না, সজাগে ছিলেন, তবে গায়ে চাদর ছিল, এই জন্য এভাবে আল্লাহ ডাক দিয়েছেন। ইব্রাহিম নাখাঈ বলেছেন নাযালাতু মুতাজাম্মিল বিল কাতিফা, আল্লাহ রাসূল তখন একটা মখমলের চাদর গায়ে দিয়ে বসা ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা এইভাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি। কুমিল লাইলা ইল্লা কলিলা, চাদর মুড়ি দিয়ে চাদর গায়ে দিয়ে বসে থাকলে আপনার চলবে না। কুমিল লাইলা, আপনি জেগে উঠুন, রাতে জেগে উঠুন, রাতে দাঁড়িয়ে থাকুন, রাতে তৎপর থাকুন, সজাগ থাকুন। ইল্লা কলিলা, কিছু অংশ বাদ দিয়ে, নিসফাহু, অর্ধেক, আউল কুসমিনহু কলিলা, অর্ধেকের চেয়ে একটু কম, আউযিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বেশি, সেই পরিমাণ আপনি রাতে জাগ্রত থাকুন। সুবহানাল্লাহ। রাতের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা পরামর্শ দিলেন। প্রথম নির্দেশ এটা যে আপনি রাতে বেশিরভাগ সময় অর্ধেক হোক অথবা অর্ধেকের চেয়ে কম অথবা অর্ধেকের চেয়ে একটু বেশি মিলিয়ে গোটা রাত আপনি জাগ্রত থাকবেন, রাতটায় আপনি ইবাদত করবেন। দিনের বেলায় ব্যস্ততা থাকে, সেই জন্য রাতটাকে ইবাদতে কাটাবেন। এটা আপনি যে বিরাট দায়িত্ব পালন করবেন, রাত্রে ইবাদত করে শক্তি সঞ্চয় করে মালিকের কাছে একটু গভীর সম্পর্ক তৈরি করে দিনের বেলা ময়দানে নামবেন, মালিক আপনাকে পদে পদে সাহায্য করবে। ইসলামী আন্দোলনের মানুষ যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা রাত্রে ইবাদত করবে না ঘুমাবে? ইবাদত করতে হবে, এটা 1 নম্বর কর্মসূচি। কুমিল লাইলা ইল্লা কলিলা, তবে সারা রাত না। এই আয়াতের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে আপনি সারা রাত জেগে থাকবেন, বিষয়টা এমন নয়। রাতের একটা অংশ সেটা অর্ধেক হতে পারে, অর্ধেকের চেয়ে একটু কমও হতে পারে, অথবা অর্ধেকের চেয়ে একটু বেশিও হতে পারে। রাত্রের ইবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ। রাত্রে আল্লাহ তাআলা হাদিস শরীফে বুখারীতে আছে, আল্লাহ তাআলা চলে আসেন দুনিয়া, ইয়াতানাজ্জালু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বুখারীর হাদিস, আল্লাহ তাআলা যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, দুনিয়ার আকাশে চলে এসে বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ক্ষমা চাওয়ার কে আছো, আমি তোমাকে ক্ষমা করার জন্য তোমার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন। সেই জন্য এই রাতের ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারে। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি 4টি কাজ করে, আফশুস সালাম, আতিমুত তাআম, সিলুল আরহাম, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কোন বান্দা যদি সে বেশি বেশি সালাম দেয় মানুষকে, আর মানুষকে খাওয়ায়, আত্মীয়তার সাথে ভালো আচরণ করে, রাত্র গভীরে নামাজ পড়ে, তাদখুলুল জান্নাতা বিসালাম, রাসূল বলেন তাহলে তুমি একেবারে সালামের সাথে নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রাত্রে আল্লাহর নির্দেশ আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ইবাদত করতেন। বিশেষ করে তাহাজ্জুদের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবশ্যক ছিল। কোরআন শরীফে আছে না, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা
আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, এটা আপনার জন্য আমার পক্ষ থেকে একটি স্পেশাল বোনাস। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি এটা পালন করেন তাহলে আপনাকে মাকামে মাহমুদ দেব। মাকামে মাহমুদ হলো অত্যন্ত প্রশংসনীয় একটি স্থান। তাফসীরে এসেছে রাসূলুল্লাহর এই রাত্রির ইবাদত তাকে সম্মানজনক স্থানে পৌঁছিয়ে দিয়েছে। যদি কোনো মানুষ এভাবে রাত্রি ইবাদত করতে পারে, বিশেষ করে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকেও দুনিয়ার জীবনে, আখিরাতে তো দিবেনই, দুনিয়ার জীবনেও সম্মানজনক স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পারা যাবে নাকি? কষ্ট রাত্রে আবার জেগে ওঠা, কারণ ঘুমাইতে ঘুমাইতে তো 2টা, তাহলে শেষ অংশ উঠতে উঠতে তো এখন যদি আপনার 2টাই বাজে তো আপনি তাহাজ্জুদ করে ফেলেন, এটা একটা কাজ করা যায়, কিন্তু ফজর লয়ে টানাটানি লাগবে, তাহলে আপনি ফজর ফিরে এসুন, এতক্ষণে থাকতে হয়। না হয় রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী প্রথম ইশা নামাজের পরে রাসূল শুয়ে যেতেন, শুয়ে পরে তিনি শেষ রাতের জন্য প্রস্তুতি নিতেন, উঠে যেতেন। এই আমলে আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই রাতের ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল। আয়েশা বলেন, আল্লাহর নবী রাত্রিবেলায় এত বেশি দাঁড়িয়ে থাকতেন ইবাদতে, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, তার দুটো পা ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি দাঁড়িয়ে থাকেন কেন? এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কেন থাকেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার জীবনের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও এত দীর্ঘ সময় রাত্রে আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন? বিশ্বনবী জবাবে বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা রে, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না। আল্লাহর প্রতি কৃতজ্ঞতাই আমাকে দাঁড় করিয়ে রাখে, আমাকে শুইতে দেয় না, বসতে দেয় না। কারণ এত নিয়ামত জেনে দিয়েছেন আমাকে পৃথিবীতে, আমাকে যিনি কোটি কোটি নিয়ামত দিয়ে জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, প্রতিটা মুহূর্তে যার নিয়ামত আমি ভোগ করি, তার শুকরিয়ার জন্য আমার তো শুইতে মন চায় না, আমার তো বসতে মন চায় না, আমার নামাজে দাঁড়িয়ে থাকতে মন চায়। সুবহানাল্লাহ। কিভাবে একটা মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস করে নামাজ ছেড়ে বসে থাকে, আজান হয় নামাজে আসে না, ঘুমে আছে ঘুম থেকে উঠে দেওয়া হয় তাও নামাজ যায় না, সজাগ, সব ঠিক আছে, সুস্থ, এত নাফরমান কেমনে একটা মানুষ হয়? এই জন্য আল্লাহ রাসূল আয়েশাকে এটা বলছে, তুমি বলতেছো আমার পা ফুলে গেছে, এত দাঁড়িয়ে থাকি কেন, গুনাহ নাই, আমার কিছু নাই, কিন্তু তুমি জানো না আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? কোটি কোটি নিয়ামত আমি যার ভোগ করি, আমি একটু নামাজ না বলবো কি আর কতটুকু কষ্ট হয়, দাঁড়িয়ে থাকলাম, পা ফুলে গেলে গেল, কিন্তু আমি আল্লাহ। সেই জন্য একটা মানুষ নামাজ, আমার যুক্তিতে আসে না, ছোট মানুষ, কোনো অনেক যুক্তি মিলেছে না, নামাজ না পড়ার কোনো যুক্তি পাওয়া যায় না। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ এটা বলছেন যে বান্দা, সূরা তাহাতে আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য, আমি যে তোমাকে অনেক কিছু দিয়েছি এটার জন্য তুমি নামাজ পড়বে। নামাজ পড়বে, তোমার নামাজ পড়া এটা তোমার কাজ। আমার বান্দা হিসেবে দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে তুমি যদি চলো তাহলে তুমি নামাজ পড়বে, নামাজ ছাড়া থাকতে পারো না। তুমি যখন ঈমান এনেছো নামাজ ছাড়া থাকতে পারো, একটা বান্দা পারে না এটা। এই জন্য রাসূল ধমক দিয়ে বলছেন যে যে বান্দাটা নামাজের আজান হয় আসে না, রাসূল বলে একজনে নামাজ পড়াবে আর আমি একটা লাঠি নিয়ে বের হয়ে যাবো মহল্লায় গিয়ে সবটি করে যেই মানুষগুলি নামাজে আসার কথা ছিল আসলে তাদের ঘরগুলি আগুন দিয়ে জ্বালাইয়ে দেয়। নাউযুবিল্লাহ। কত কষ্ট থেকে কথা বলছেন আল্লাহ রাসূল, বুখারীতে হাদিসটি। তো জ্বালাই না কেন? জ্বালাই না, ওখানে কিছু শিশু আছে, কিছু নারী আছে যারা আসার কথা না, সেই জন্য জ্বালাই না, নাইলে আমি জ্বালাই দিতাম, বাড়িঘর জ্বালাই দিতাম। আমার জমিনে থেকে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করে করে প্রতি মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত ভোগ করে আজান হয়, বসে আছে সুস্থ, সব ঠিক আছে, নামাজে আসে, নামাজ পড়ে না, আসলো না মসজিদে, ঘরেও পড়ে না, কিছুই করে না।
এরকম নাফরমান আছে না নাই? এই মহল্লায় নাই? কিভাবে আছে? আল্লাহ, আমরা তাদের জন্য কি ধ্বংসের দোয়া করবো না হেদায়েতের? আমরা সবাই আল্লাহর কাছে বলি, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তুমি হিদায়াত দান করে দাও। বলি আমিন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। রাত্রে আপনি জেগে জেগে সালাত আদায় করুন। আপনার প্রথম কাজ রাত্রটা গোটা রাতের অর্ধেক হোক অথবা তার চেয়ে বেশি কিংবা কম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করুন। আমাকে ডাক দিন। যেই বান্দাটা রাত্রে জেগে জেগে ইবাদত করে, আল্লাহ বলেছেন ওই বান্দার জন্য আমি জান্নাতের মধ্যে আমার ফেরেশতা দিয়ে দেই, তাকে রিসেপশন করে অভ্যর্থনা জানিয়ে আমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি ফেরেশতা নিয়োগ করে দেই। যারা রাত জেগে জেগে নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ ফেরেশতাদের রিসেপশন দিয়ে নেওয়ার জন্য তাহিয়াতুম ওয়া সালামা, তাহিয়া ওয়া সালামা, শুভেচ্ছা দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছে দিয়ে আসে। সেই খবরগুলি কোরআনে আছে, হাদিসে আছে। আমরা চেষ্টা করি, আমাদের দুনিয়ায় অনেক ব্যস্ততা আছে, সবই আছে, কিন্তু চোখ বন্ধ করে ফেললে এই ব্যস্ততা কে দেখবে? কে দেখবে? দেখার নেই। এটা রাসূলের 1 নম্বর কাজ এখানে আল্লাহ দিলেন। দ্বিতীয় বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে নবী আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন তারতিল সহকারে। কোরআন পড়ুন তারতিল সহকারে। কি সহকারে? তারতিল শব্দটা একটু বলেন না আমার সাথে, কি সহকারে? তারতিল শব্দটা হলো তারতিল। তারতিল মানে হলো ধীরে ধীরে, থেমে থেমে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন আপনি কোরআন পড়ুন থেমে থেমে। থেমে থেমে তারতিল সহকারে পড়ার ব্যাখ্যা কি? বুখারীতে হাদিসটি আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। সুইলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন কিরাআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী কিভাবে কোরআন শরীফ পড়তেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন কানাত মাদ্দান মাদ্দান। বিশ্বনবী তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত ছিল মাদ মাদ, দীর্ঘ দীর্ঘ করে টেনে টেনে তিনি পড়তেন। সুম্মা ক্বারা, হযরত আনাস বুঝাই দিলেন, একটু পড়ে দেখাই দিলেন যে রাসূল এভাবে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামুদ্দু বিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দুর রহমান ওয়া ইয়ামুদ্দুর রহিম। অর্থাৎ তিনি বিসমিল্লাহ বলে টান দিতেন, আর রহমান বলে টান দিতেন, আর রহিম বলে টান দিতেন। এভাবে টেনে টেনে পড়ার নাম হলো তারতিল। সুবহানাল্লাহ, টেনে টেনে পড়া, এটা হলো তারতিল সহকারে পড়া। রাসূলুল্লাহ কি নির্দেশ দিয়েছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের স্ত্রী, তাকেও জিজ্ঞাসা করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল কোরআন কিভাবে পড়তেন। তিনি জবাব দিলেন, এটাও বুখারীতে হাদিসটি আছে। তিনি জবাব দিলেন قالت كان يقطع قراءته آيatan آيatan। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়তেন আয়াতান আয়াতান। ইউকাত্তিউ কিরাতাহু আয়াতান আয়াত, তিনি আয়াত আয়াত ভাগ ভাগ করে থেমে থেমে এক এক করে থামলে আবার আরেক আবার আরেক এভাবে পড়তেন। এবং তিনি এটা দেখাইও দিলেন, বুঝাই দিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম থামলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামলেন, আর রহমানির রহিম থামলেন, মালিকি ইয়াউমিদ্দিন থামলেন। এভাবে দিয়ে বলে যে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আসেন এরকম পড়েন মানুষ, তাড়াতাড়ি পড়েন। তারাবি মানে তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে টাকা আপনার বেশি। যে হুজুর বেশি তাড়াতাড়ি করতে পারে এর টাকা হাদিয়া বেশি। আর যে একটু থেমে থেমে পড়ে রাসূলের মতো কয়জন এই হাফেজ শব্দ দিয়ে চলবে না। বাংলাদেশ, সৌদি আরবে গেলে আবার একটু দেখবে যে ওরা ঠিকই একটু চেষ্টা করে এইভাবে পড়ার জন্য। অর্থাৎ থেমে থেমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, থেমে থেমে। এটা ইউকাত্তিউ আয়াতান আয়াতান,
উম্মে সালমা বলেছেন তারা রাসূলের তেলাওয়াত শুনছে না, না আমরা শুনছি? রাসূলের ঘরের স্ত্রী আনাস তো রাসূলের খাদেম, রাসূল কিভাবে পড়েছেন স্পষ্টভাবে এটা সহিহ বুখারীতে দুটো হাদিসই আছে। তাহলে বোঝা যায় যে তারতিল সহকারে পড়ার মানে হলো ধীরস্থির ভাবে, আস্তে আস্তে, থেমে থেমে, টেনে টেনে। আমাদের দেশের এই পড়াগুলো তারতিলের মধ্যে পড়ে না। প্রত্যেকে আসছে কিভাবে পড়ছে, তাড়াতাড়ি করে পড়া। আল্লাহ তাআলা হাশরের ময়দানে যারা তারতিল সহকারে পড়ে, ইউকালু লিকারিল কোরআন, এই তারতিল সহকারে পাঠক যারা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, হাশরের ময়দানে আবার বলা হবে ইকরা। ইকরা তো মাশাআল্লাহ আপনারা জানেন, ইকরা মানে বলা হবে পড়ো। ওয়ারতাকি, আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো, ওঠো, উপরে ওঠো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পৃথিবীতে যেমন তুমি তারতিলের সাথে পড়েছো এরকম তারতিল সহকারে পড়ো আর উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে থাকো পড়তে থাকো, যতক্ষণ তোমার পড়া চলবে, যত আয়াত পড়বে তত তলা উপরে উঠতে থাকবে। তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 10 তলা, 20 তলা। 1000 আয়াত পড়লে 1000 তলা, 6000 আয়াত পড়লে কোরআন শরীফ আয়াত কত? 6666। এর মধ্যে গণনা একটু আছে, 6236 এটা গবেষণা করে পাওয়া গেছে। যাই হোক, 6000 উপরে আয়াত। তাহলে যদি কেউ 6000 আয়াত পড়ে, 6000 তলার উপরে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তার ঠিকানা হবে। সুবহানাল্লাহ। যদি সে তারতিল সহকারে দুনিয়ায় পড়ে থাকে, তাহলে তারতিল সহকারে কোরআন পড়া এটা ফরজ। ফরজ এটা বিশুদ্ধভাবে তারতিল সহকারে ধীরস্থিরভাবে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। তারতিলের সাথে আরেকটু জিনিস জড়িত আছে, সুন্দর সুর দিয়ে পড়া, বিশুদ্ধ এবং সৌর সুন্দর। অন্যান্য পড়া আমরা যদি বিশুদ্ধ করে পড়ি, যেমন ইংরেজি পড়া শুদ্ধ করে পড়লেন ঠিক আছে, সুর দেওয়া জরুরি না। বাংলা পড়া শুদ্ধ করে পড়লেন, সুর দেওয়া জরুরি না। কিন্তু কোরআন অথবা আরবি অন্য পড়া শুদ্ধ করেই পড়ছে, সুর দেন। কিন্তু কোরআনুল কারীম শুদ্ধ করে তো পড়তেই হবে, সুর দিয়েও। বলে আমার তো সুর নাই, যা আছে যতটুকু সুর আছে, রাসূলুল্লাহ বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। বুখারীতে হাদিস আছে, এটাও হাদিস বুখারী। রাসূল বলেন যে সুর দিয়ে কোরআন পড়ে না সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ। দেখছেন কত কঠিন কথা। আমি সুর নাই, যা সুর আছে তাই চলবে। কেউ সুর দিয়া কেউ ওয়াজ করলে দেখা যায় যে 2 ঘন্টা পর্যন্ত মানুষ বসে থাকে, ওয়াজ শুনে নিরিবিলি, আর ভালো লাগে। আবার কেউ ওয়াজ করলে সব চলে যায়, থাকে মাত্র কয়জন? কে কে? এই যে ওয়াজ দিয়ে আপনারা জানেন, একজন মাইকম্যান আর একজন লাইটম্যান। কয় হুজুর আপনি মাইক না চাললে তো আমি যেতে পারি না, এই দুজন বসে থাকে। কিন্তু এমন সুর আছে সুন্দর করে কোরআন দিয়ে, কোরআন তিলাওয়াত করে মানুষ বসে থাকে নিরিবিলি এবং কান্দে, চোখ দিয়ে পানি বের করে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আপনার যতটুকু সুর আছে সেটা দিয়েই পড়তে হবে। আল্লাহ নবী বলেছেন যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের সুর দিয়ে কোরআনটা পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কোরআন পড়তে হবে তারতিল সহকারে। তারতিলের 3টে ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো ধীরস্থিরভাবে পড়া, দ্বিতীয় ব্যাখ্যা হলো থেমে থেমে পড়া, তৃতীয় ব্যাখ্যা হলো সুন্দর করে সুর দিয়ে যতটুকু যার সুর আছে সেটা দিয়ে, সবটা মিলেই হলো তারতিল। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এরপর আল্লাহ বললেন হে নবী আপনার কাছে আমি একটি ভারী কথা নাজিল করব। সুবহানাল্লাহ। আপনার কাছে আমি ভারী কথা নাজিল করব, খুবই ভারী। কোরআনুল কারীম কি ভারী না হালকা? ওই বেশি ভারী না, তাহলে কথায় ভারী। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। এবং হাসান রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যাটা দিয়েছে। তিনি বলছেন এখানে ভারী বলতে হলো যে কথাটার ওজনই কথা। আমরা অনেক সময় বলি না যে হুজুরের কথাটা কিন্তু ওজন আছেও, কথার আবার কি ওজন আছে, কিন্তু বলি কথা। এই কাউলে সাকিলের একটা অর্থ হলো কোরআনের যত কথা আছে সবগুলি কথাই ওজনী কথা, খুবই দামি কথা, খুব মূল্যবান কথা। এটা সাকিলের একটা অর্থ। সাকিলের আরেকটা অর্থ হলো
এই কিতাবটার ভিতরে যত নির্দেশ আসবে, যত কথা আসবে, সবগুলি কথাই হলো মূল্যবান, সবগুলি কথা, সবগুলি নির্দেশ, সবগুলি আমল প্রত্যেকের জন্য খুবই ভারী, খুবই মজবুত, খুবই তাৎপর্যপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এর তৃতীয় অর্থ হলো এই কোরআনটা বাস্তবেই ভারী, বাস্তবেই কথাগুলির ওজন আছে। কিভাবে ওজন আছে? যেমন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, এটা হাদিস তিনি বর্ণনা করেছেন। যায়েদ ইবনে সাবিত, এটাও বুখারী শরীফে হাদিসটি আছে। যায়েদ ইবনে সাবিত বলে যে যায়েদ ইবনে সাবিত তো রাসূলুল্লাহর সাথে থাকতেন, রাসূলের ওহী লিখতেন, আল্লাহর কাছ থেকে আসতো, যায়েদ লিখতেন। তাহলে কোন মানের সাহাবী? খেয়াল করছেন, রাসূলের সাথে থাকা সাহাবী। তিনি বলেন যে উনজিলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে ওহী কোরআন আসতেছিল ও ফাখিজুহু আলা ফাখিজি, রাসূলের উরুটা আমার উরুর উপরে ছিল, রাসূলের উরুটা পাটা আমার পায়ের উপরে ছিল। আর তখন ঠিক ওহী নাজিল হচ্ছিল, ফাকাদাত তাউদ্দু ফাখিদি, মনে হলো আমার উরুটা ভেঙে যাচ্ছে। সুবহানাল্লাহ, কত ভারী এটা! মনে হয় না আমার এত ভারী কয়েক মনের ওজনের জিনিস আমার উপরে ফেললো, আমার উরুটা ভেঙে যাচ্ছে। তাহলে বোঝা গেল এই ওহীটার এমনিতেই ওজন আছে, এমনিতেই এটা ভারী, এমনিতেই আল্লাহ তাআলা এর জন্য বলেছেন। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ইউসুফ আল-মালিকি আন হিশাম আন আবি আয়েশা আল হারিস ইবনে হিশাম, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত। হারিস ইবনে হিশাম জিজ্ঞাসা করলেন একদিন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, আপনার কাছে ওহী কিভাবে আসে, আমাদেরকে একটু বর্ণনা দিন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন, আহইয়ানান ইয়াতিনি ফি মিসলি সালসালাতিল জারাস, আমার কাছে মাঝে মাঝে ওহী আসে ঘন্টা ধ্বনির মতো, ঘন্টাকে পিটালে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ হয় আমার কাছে ওহী আসে এইভাবে। ওহু আশাদ্দু আলাইয়া, এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন। ফায়াফসিমু আন্নি ওয়া ক্বাদ ওয়াইতু আনহু মা ক্বালা, এই পদ্ধতিতে ওহী নাজিলের পর যখন ওহী নাজিল শেষ হয়, এরপর আমি এটাকে মুখস্থ করতে থাকি। ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালিক রাজুলান, মাঝে মাঝে আমার কাছে ওহী আসে, ওহী যিনি নিয়ে আসেন তিনি আমার পরিচিত মানুষের সুরত ধরে আসেন, এসে ফায়ুকাল্লিমুনি, আমার সাথে কথা বলেন। ফাআই মা ইয়াকুলু, এরপর তিনি যা বলেন আমি সেটা মুখস্থ করতে থাকি। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহী, আমি বিশ্ব নবীকে দেখেছি তার উপরে ওহী নাজিল হচ্ছিল। ফিল ইয়াউমি শাদীদিল বারদে, প্রচন্ড ঠান্ডার দিনে ওহী নাজিল হচ্ছে। ফায়াফসিম আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, আমি দেখছি এত ঠান্ডা, সবাই শীতে কাঁপছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর ওজনের কারণে, ভারীতার কারণে তার কপালের দুই সাইড দিয়ে বেশি বেশি করে ঘাম ঝরছে। এত ভারী একটা ওহী কোরআন আমাদের কাছে আছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। আল্লাহ বলেন এই ওইটা আপনার কাছে আমি নাজিল করছি। এরপর আল্লাহ বলেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআম ওয়া আকওয়ামু কিলা, হে নবী রাত্রে জেগে থাকা এটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটি মহা ঔষধ। ওয়া আকওয়ামু কিলা, এবং কোরআনুল কারীম পড়ার জন্য এটা একটি সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সুবহানাল্লাহ, রাতে জাগা আর রাতে কোরআন শরীফ পড়া, কোরআন শরীফটাও রাতে পড়া। হেফজখানায় তারা কিন্তু শেষ রাত্রে শুরু করে দেয়, খেয়াল করে নেই? যারা হেফজখানায় পড়ে রাতে শেষের দিকে গিয়ে কোরআন পড়ে, এটা কোরআন শরীফই বলছে আল্লাহ, ওই টাইমটা খুব পারফেক্ট টাইম। এই জন্য ওই টাইমে কোরআন পড়া আকওয়ামু কিলা, সবচেয়ে বেশি পারফেক্ট টাইম এটা বলা হয়েছে। এবং রাত্রে জাগরণ করাটা আল্লাহর ইবাদতের জন্য এটা প্রবৃত্তি দমনে, মনের খায়সা, মনের ফায়সা, মনের যে প্রবৃত্তি আছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাত জেগে ইবাদত করাটা বিরাট মহা ঔষধ। এটা আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা,
আপনার দিনের বেলা অনেক ব্যস্ততা থাকে, সুতরাং আপনি রাতে ইবাদত করুন। দিনের বেলা অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। রাতে যদি নিরিবিল থাকে, রাত্র গভীরে আল্লাহ তাআলা একান্ত কাছে চলে আসেন, দুনিয়ার ব্যস্ততা কম থাকে, সুতরাং সেই সময় আপনি আল্লাহর ইবাদত করুন। আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি আপনার রবের নাম একাগ্র চিত্তে স্মরণ করুন, গভীরভাবে স্মরণ করুন, মনোযোগ দিয়ে আল্লাহকে বেশি বেশি করে ডাকুন। নিভৃতে নিভৃতে আপনি ডাকুন, নীরবে আল্লাহকে ডাকুন। প্রকাশ্যত ডাকবেন, কিন্তু নীরবে নিভৃতে যদি আপনার রবকে আপনি স্মরণ করেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে ডাক দিতে পারো, আমি তোমার ডাকে সাড়া দেবই। আস্থা হয় না হয় না? আল্লাহর উপরে সবার আস্থা আছে? 100% না 90%? আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলেছেন, বান্দা যদি গভীরভাবে আন্তরিকতা নিয়ে ইখলাসের সাথে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। মাশরিক এবং মাগরিবের রব হলেন আল্লাহ, পূর্ব পশ্চিমের রব হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব হে নবী, আপনি তাকে ওকিল হিসাবে গ্রহণ করুন, অভিভাবক হিসাবে একমাত্র আল্লাহকে গ্রহণ করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাহলে আমাদের অভিভাবককে রাসূলকে যদি আল্লাহ এটা বলতে পারেন, এ কথা তো আমাদেরই জন্য। তাহলে বান্দা সবসময় আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে। সর্বশেষ সর্বশেষ রাসূলকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন হিসেবে এটা 6 নম্বর নির্দেশ। আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে নবী, আপনি তারা যা বলে এই তাদের বক্তব্যের ক্ষেত্রে আপনি সুন্দর ভদ্রভাবে ধৈর্য ধারণ করুন। ভদ্র ধৈর্য বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আবার ভদ্র আছে, সবরান জামিলা। সবরান মানে ধৈর্য, জামিল মানে সুন্দর। সুন্দর ধৈর্য ধরুন। তাফসীরে এসেছে সুন্দর ধৈর্য মানে হলো, কেউ আপনাকে বকা দিয়েছে, অপমান করেছে বা কষ্ট দিয়েছে, সেই কষ্টে আপনি ধৈর্য ধারণ করলেন, মনে আর কোনো কষ্ট রাখলেন না, কিন্তু কষ্ট রাইখা রাইখা ধৈর্য ধরা। ঠিক আছে রে, আমিও সুযোগ পাইয়া লই, আজকে তো তুই আমার করলি, আমি তাইলে বোঝা গেল সবর হয়নি পুরোপুরি। এই সবরে জামিল এই জন্য রাসূলকে বলছেন, হুজুর আপনাকে এরা কাহিন বলে, জাদুকর বলে, পাগল বলে, যা বলে বলে এটি মন থেকে সরান। মন থেকে সরাইয়া আপনি আপনার কাজ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি তাদেরকে ত্যাগ করুন। হাজরান জামিলা, সুন্দর ত্যাগ। সুন্দর ত্যাগ হলো ফ্রেশ মনে, রাগ নিয়ে না, রাগ নিয়ে না। সুযোগ পাইলে তোর ধর্ম, এরকম না তোরে আমি ত্যাগ করছি, ঠিক আছে, আমি আমার কাজ করে যাব, আমি আমার কাজ করে যাব, ধৈর্যের সাথে আমি আমার কাজ করে যাব। এক সময় তুমিও আমার কাছে আসতে বাধ্য হবে, ঠিক কিনা? সুতরাং আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন, আমরা আল কোরআনে আর রাসূল, কোরআন থেকে রাসূলকে জানার এই পর্বে, এই প্রক্রিয়ায় আমরা আজকে 7 নম্বর স্থান, এটা থেকে কথা বলো। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র লাগবে না লাগবে না? রাষ্ট্র তো কইতে চায় না অনেকে। অনেকে বলে, হুজুর আমি নিজে ঠিক হইলে সব ঠিক। আমি তো ভাই, আপনি ঠিক হইলে সব ঠিক। সব আপনি তো ঠিক হইতে পারবেন না, আপনি কইলেই কি হইব? আপনি চ্যালেঞ্জ দিলেও তো হবে না। আমি চ্যালেঞ্জ, আমি 100% ঠিক থাকবো, এটা যদি কেউ বলে তাহলে সে ঠিক বলে না, সম্ভব না। যদি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে আমি 100% ঠিক থাকবো, আমি মানুষ নিয়ে চিন্তা করার দরকার কি, আমার মক্কাবাসীর টেনশনের দরকার কি, এরা গুহায় যাওয়া দরকার কি, ওই জাবালে সাউরিকে পলানোর দরকার কি, মক্কা থেকে মদিনায় যাওয়া দরকার কি, কিছুই তো লাগে না। কি আরামে মক্কা, এরা তো বলছে হুজুর আপনি যা চান, বাড়ি গাড়ি নারী সব অফার দিয়েছে, কিন্তু রাসূলকে অ্যাকসেপ্ট করেছে? অ্যাকসেপ্ট করেন। তিনি বলছেন না, আমি আমার এই দিনের দাওয়াত দিয়েই থাকবো। লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, তারা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দেয়, তবুও আমি এই দাওয়াত থেকে বিরত হব না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাষ্ট্রসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে
আলোকিত করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।